আজকের ভিডিওর মুখ্য বিষয় হবে এই সময় তাপ সহনশীল শসার জাত কোনটি এবং কিভাবে আপনারা এই তাপের মধ্যে শসার রোগ নিয়ন্ত্রণ করে সফল পদ্ধতি অবলম্বন করে সঠিকভাবে চাষ করে মুনাফা অর্জন করতে পারবেন সেই নিয়েই সমগ্র ভিডিওটি হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭-এ আপনাদের সকলকে স্বাগতম। আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে এবং সামনে যে আলোচনা করলাম সেটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আলোচনা কী নিয়ে হবে। শসা চাষের বিস্তারিত আলোচনা হবে। আপনারা সঙ্গে থাকুন। নতুন চাষি পুরনো চাষি সকলের জন্যই আমি কিছু ব্যাপার আজকে আলোচনা করব। আপনাদের সকলেরই জানা দরকার এই বিষয়গুলো সম্বন্ধে। প্রথমে আমি বলে নিই যে আপনারা কী ধরনের বীজ ব্যবহার করবেন এই গরমের তাপমাত্রার জন্য। আমাকে প্রথমেই বীজ দেখাতে হচ্ছে, তার একটাই কারণ বন্ধুরা, যে আপনারা পুরো ভিডিওটা কেউ দেখছেন না, স্কিপ করে চলে যাচ্ছেন। তারপর ভিডিওতে যেহেতু নাম্বার আমার দেওয়া থাকে আপনাদের হেল্প করার জন্য, তো আপনারা কি করছেন, ভিডিওটা পুরো না দেখে আমাকে ফোন করে সেই রোগটা সম্বন্ধেই জানতে চাইছেন যে রোগটা সম্বন্ধে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাহলে দেখুন আপনাদের ভুল কিন্তু রয়েছে। দেখুন, আপনারা চাষ করছেন, আপনাদের লাভ লোকসান যা কিন্তু আপনাদেরই হবে বন্ধুরা। আমার ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য শুধু ওইটুকুই যে আপনারা যেন ক্ষতির সম্মুখীন না হন। যদি আপনারা ভিডিওটা না দেখেন তো ক্ষতির সম্মুখীন তো আপনারা হবেন বন্ধুরা, তাই না? আর আপনারা জানেন যে শসা গাছে রোগ লেগে যাওয়ার পরে কিন্তু কিছুতেই সেটা ফেরানো যায় না। যাই হোক, আমি আজকে বীজগুলো দেখাবো আপনাদের, কী বীজ আপনারা এই মুহূর্তে লাগাবেন বন্ধুরা। তো দেখুন, আমি এই মুহূর্তে যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে এই আমতলার সিডেক্স। জানি না আমি বীজটা সোজা দেখা যাচ্ছে না উল্টো দেখা যাচ্ছে, যাই হোক আমি বীজের ফটো আপনাদের দিয়ে দেবো। বীজের ইয়ের মধ্যে আমতলার সিডেক্স, এই আমতলার সিডেক্স খুব ভালো বীজ কিন্তু। এটা যদি আপনারা লাগাতে পেরেছেন বন্ধুরা, খুব ভালো বীজ। দেখুন প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু চেটানো বলে কিছু নেই, কিন্তু স্টিকার বলে কিছু পাবেন না। যা পাবেন প্যাকেটের মধ্যে স্ট্যাম্প মারা আছে, কোম্পানি থেকে স্ট্যাম্প মেরে দিচ্ছে। এবং এই সব বীজের একটা বিশ্বস্ততার জায়গা রয়েছে তার এই নামে। আপনারা যারা আমতলার বীজ ব্যবহার করেছেন বিগত বছরগুলোতে অবশ্যই জানেন যে আমতলার বীজের রেজাল্ট কিন্তু খুব সুপার রেজাল্ট হয়। সুপার রেজাল্ট মানে বুঝতে পারছেন যে 4 কুইন্টাল থেকে 6 কুইন্টাল অবধি আপনারা ফলন পেতে পারেন যদি এই ধরনের বীজ আপনারা আপনাদের জমিতে বপন করেন। এই রকম একটা টেম্পারেচারের মধ্যে 40 ডিগ্রি টেম্পারেচার, মাঠ থেকে আমাকে সাইডে চলে আসতে হলো। কারণ কি, ওই মাঠে ভিডিও বানানো যাচ্ছে না, এত গরম, এত রোদের ঝলসা আসছে যে ক্যামেরা ওখানে গরম হয়ে যাচ্ছে, এখানে ভিডিও বানানো যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে শসার চাষটা করতে চাইছেন বা ভাবছেন করবেন, করতে পারেন, তবে বীজটাকে সবসময় সেই লেভেলের বীজ লাগাবেন যে মুহূর্তে দাঁড়িয়ে আপনারা চাষটা করতে চলেছেন। এবং আমি যে বলি না, শসার সঙ্গে সঙ্গে আপনারা করলার চাষটা করতে পারেন। তো যে হাফ করলার কথা আমি বলি, সেই প্রণভার এই যে করলাটা, কাবেরীর পরে ভূষণ, প্রণভার ভূষণ কিন্তু অবশ্যই হাইব্রিডের দুনিয়ায়, F1 হাইব্রিডের দুনিয়ায় একটা যুগান্তকারী বীজ। এই বীজটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা আপনার 10 গ্রামের প্যাকেট, বাজার দর বেশ ভালো 13-15 বা যে সমস্ত ওই ধরনের বীজগুলো আছে সেই রকমই দাম। এই বীজটা কিন্তু যথেষ্ট ভালো উৎপাদন আপনাকে দিয়ে যাবে। আপনি কিন্তু এটা শসার সঙ্গে অবশ্যই লাগাতে পারেন। আর শসার এই বীজটা আপনারা যারা লোকালে পাচ্ছেন অবশ্যই সংগ্রহ করে লাগান আপনাদের মাঠে বন্ধুরা। এই বীজটা আপনারা মাঠে লাগালে কিন্তু অনেক বেশি লাভ করতে পারবেন। কারণ এই যে গরমের সময়, এই সময় কিন্তু একেবারেই আপনি অন্যান্য বীজগুলোকে লাগিয়ে ফলন নিতে পারবেন না। কারণ হচ্ছে বাজারে এখন বিভিন্ন বীজ রয়েছে, দোকানে পুরনো ধরুন শীতকালের দিনের যে ব্যবহার করা বীজ সেটা রয়েছে, ওটা আপনাকে দিয়ে দিতে পারে কম দাম, একটুখানি আপনি নিয়ে চলে আসতে পারেন, লাগাতে পারেন, আপনি লোকসানে পড়বেন। আপনি বর্ষাকালের বীজ চলে এসছে এই মুহূর্তে, বললো গাঁঠে গাঁঠে ফল হবে। হ্যাঁ, বর্ষাকালের বীজে তো গাঁঠে গাঁঠে ফল হয়, আমরাও সেই বীজ আনবো বর্ষার জন্য, এখন নয়। তো সেই সমস্ত বীজ আপনি যদি নিয়ে চলে আসেন লোভে পড়ে কিংবা কম দামের জন্য, আপনি কিন্তু লোকসানের সম্মুখীন হবেন বন্ধুরা। তাই দাম দিয়ে বীজ কিনুন, ভালো বীজ কিনুন। বিজ্ঞানসম্মতভাবে যে বীজগুলোকে তৈরি করা হয়েছে এই রকম আবহাওয়াটাকে মাথায় রেখে সেই ধরনের বীজ লাগান। কি হচ্ছে বলুন তো, আপনারা বীজ যা খুশি লাগিয়ে দিচ্ছেন, এই গাছটা একদম রোগ লেগে যাচ্ছে, তাই হয়ে যাওয়ার পরে আপনারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছেন। সেই গাছটাকে কি শুধরে দেওয়া যায় বন্ধুরা? যায় না। তবুও আমি প্রাণপণ চেষ্টা করি, সেটাকে নিয়ে 15 মিনিট ভাবি, রিসার্চ করি যে কী করলে গাছটাকে সুস্থ করা যাবে। কিন্তু আলটিমেটলি কী হয় বলুন তো, শেষে জানা যায় আপনি কোনো একটা কম দামি বীজ লাগিয়েছেন, কোনো একটা লোকাল বীজ লাগিয়েছেন বা ঘরোয়া বীজ লাগিয়েছেন, বা লোভে পড়ে কোনো উচ্চ ফলনশীল বীজ লাগিয়েছেন যেটা এই সিজনের জন্য নয়, তাই না? তো এগুলো করবেন না বন্ধুরা। যাই হোক, আমি এই মুহূর্তে একটা সমস্যার কথা আপনাদের বলবো। আমি এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা হচ্ছে গাছের ডগ ছুটছে না। গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেই বৃদ্ধিটা আটকে যাচ্ছে। এর কি কারণ হতে পারে বন্ধুরা? আপনারা কি মনে করেন যে এর কী কারণ হতে পারে? আপনারা তো যথেষ্ট পরিমাণে চাপান দিচ্ছেন, সার হিসাবে সার দিচ্ছেন গোড়ায় আর কি, স্প্রে করছেন খাদ্য, তবুও কেন গাছ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না?
এর প্রধান কারণ এই যে দেখছেন এখানে একদম ডগে ফল চলে আসছে। এই গাছটাতেও কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পরে ডগটা একটু খুলেছে, তা নইলে একদম ডগে ফলটা ছিল, একদম ডগে। এই রকম যদি হয়ে যায় তাহলে জানবেন গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তলায় তলায়। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার গাছে বিভিন্ন রকম পোকার আক্রমণ রয়েছে। শোষক গোত্রীয় পোকাকে যদি আপনি এই গ্রীষ্মকালের দিনে আটকাতে না পেরেছেন তাহলে কিন্তু আপনার গাছ কিছু মতেই আপনি রক্ষা করতে পারবেন না। শোষক পোকাকে আটকানোর জন্য আপনি বিভিন্ন ওষুধ দিতে পারেন, যেমন বায়ারের জাম্প, এটা আপনি অবশ্যই দিতে পারেন বন্ধুরা। খুব সুন্দর ডগের উপর কাজ করে, এখানে জাম্প দেওয়া হয়েছে। এছাড়াও আপনি এই বড় গাছের জন্য আরও যে সমস্ত ওষুধগুলো আছে, যেমন টাটা কোম্পানির ক্লাস্টো, এটা ব্যবহার করতে পারেন। ব্যয় সাপেক্ষ ওষুধ হলেও কিন্তু ওই শোষক গোত্রীয় পোকার উপর খুব ভালো কাজ করে। বন্ধুরা, আপনাদের গাছ যাদের ঠিক এইরকম হয়ে গেছে না, এই গাছগুলোকে আপনারা ঠিক করবেন কি করে বলুন তো? তার জন্য একটা মোক্ষম ওষুধ আছে আমার কাছে, আমরা আগেও আলোচনা করেছি বিগত দিনে ভিডিওতে। এই বুম ফ্লাওয়ার, বুঝতে পারছেন? এই বুম ফ্লাওয়ার আপনারা যদি ঠিকমতোভাবে ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে, 25 গ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে বুম ফ্লাওয়ার আপনারা ব্যবহার করুন, তাহলে কি হবে বলুন তো? আপনাদের জমিতে যে গাছের মানে বৃদ্ধি নেই, কোনোটায় বেশি বৃদ্ধি বা কোনোটাতে ফল নেই, পুরুষ ফুল অনেক বেশি আছে, স্ত্রী ফুল আসছে না, এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু একটা ওষুধ চুটকিতে সমাধান করে দিতে পারে বুম ফ্লাওয়ার। এটা ব্যবহার হয়ে গেছে, আসলে খালি বোতল আমার মাঠেই পড়েছিল, আসলে ওই জন্য ওঠালাম বোতলটা আমি। যাই হোক, তো আপনারা এই সময়তে বুম ফ্লাওয়ার ব্যবহার করুন, তাহলে কী হবে বলুন? গাছের যে ইমিউন সিস্টেম, গাছের যে খাবার বানানোর প্রক্রিয়া, সেটা কিন্তু এই রোদের তাপের জন্য না আটকে যায়। বুঝতে পেরেছেন? মাটি অতিরিক্ত গরম হলে শিকড় কোনো মতেই জল সংগ্রহ করতে পারে না, আস্তে আস্তে জলটা উপরের দিক থেকে উঠে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, মানে বায়ুর সাথে মিশে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে মাটির মধ্যে আর্দ্রতা, মানে জলের পরিমাণ, ভেজা ভেজা যে ভাব, সেটা কিন্তু অবশ্যই বর্তমান রাখতে হবে, অবশ্যই বর্তমান রাখতে হবে। জল কিছু মতেই আপনার জমিতে শুকিয়ে গেলে চলবে না, সে ছোট গাছ হোক, মাঝারি, বড়, ফলন্ত যাই আপনার গাছ আছে। এটা ধ্যান রাখবেন যে জল এবং খাবার এই দুটোর কম যেন না হয়। খাবারের ক্ষেত্রে আমি বলি যে খাবার যে আপনারা শুধু গোড়ায় দেবেন তা কিন্তু নয়, খাবার আপনারা স্প্রের মাধ্যমেও দেবেন, এটা কিন্তু একটা খাবার। তাছাড়াও এই স্ট্রেংথ প্লাস, এটাও কিন্তু একটা দারুণ খাবার বন্ধুরা। ফলন্ত গাছের জন্য এই 0050 এটাও একটা দারুণ খাবার। এই সব খাবার যখন আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন, একটা সময়ের, নির্দিষ্ট সময়ের অন্তর মানে 10 দিন 15 দিন নয়, নির্দিষ্ট সময়ের অন্তর, সপ্তাহে একবার। শশা গাছের ক্ষেত্রে আপনারা জানেন সপ্তাহটা 5 থেকে 6 দিনের ভিতরে হয়ে যায়, 7 দিন পর্যন্ত ওয়েট করবেন না। যেহেতু শশা নরম গাছ, তাই এর ট্রিটমেন্ট আপনাকে তাড়াতাড়ি তড়িঘড়ি করতে হবে। যতটা সম্ভব আপনি পারবেন ট্রিটমেন্টটাকে তাড়াতাড়ি করুন, যেন আপনার মাঠটা সুস্থ থেকেই যায়। অসুস্থ হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা যতটা কষ্টকর, ততটাই কষ্টকর কিন্তু আপনার মরা গাছকে বাঁচানো। তো মরে যাবার আগে, রোগ লাগার আগে আপনাকে গাছটাকে সুস্থ রাখতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে। কীরকম করে ট্রিটমেন্টগুলো করবেন আপনার শশা গাছের, ছোটো গাছ, মাঝারি গাছ, বড় গাছ, আপনি জান না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এখনই, এই ভিডিওটা লাইক করুন, এবং আরও যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের জন্যই দেওয়া। কি হয় বলুন তো? একই কথা আমি যদি ভিডিওতে বারবার আলোচনা করি, তাহলে যারা পুরনো আমাদের সাথে উপভোক্তা আছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমাদের মূল্যবান সম্পদ আপনারা, সাবস্ক্রাইবার যারা আছেন, আমাদের সবথেকে মূল্যবান সম্পদ আপনারা, তো আপনারা বিরক্ত হবেন। তাই আমি বারবার একই কথা বলতে পারি না। যারা নতুন আছেন অবশ্যই বলবেন, দাদা আমরা তো শোনেননি বলেই তো বলছি। আপনারা জান না, ভিডিওগুলো তো ফ্রি অফ কস্ট। কি লাগে আপনাদের? 10 মিনিটের সময় লাগে, এটুকু তো লাগে দাদা। 10 মিনিট, 15 মিনিট, 2 ঘন্টা খরচা করুন আপনার জীবন থেকে, যে চাষটা আপনি করছেন সেটাকে সঠিক পদ্ধতিতে করার জন্য। এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, যারা নতুন আছেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেকটা দামি। আপনার কাছে তো কোনো মূল্য লাগে না, কিন্তু আমাদের কাছে এটা অমূল্য সম্পদ। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক বেশি উজ্জীবিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আরও আপনাদের পিছনে লাগার জন্য, যে আপনারা যেন চাষটাকে ভালো করে করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের পিছনে লাগি, চেল্লাই, বলি, ফোনেও অনেক সময় বলি, আপনাদের অপমান করি। তার কারণ একটাই দাদা, আপনারা ভুল করছেন, জেনে শুনে ভুল করছেন বলে আমার রাগ হয়। আপনারা ভিডিওটা কেন দেখলেন না? ভিডিওটা দেখুন, আমি তো আলোচনা করে দিয়েছি অলরেডি, যে কী করলে আপনার ভালো হবে, কি করবেন না। আপনাদেরকে যেটা করতে বারণ করেছি সেটাই আপনারা করছেন। পেগাসাস ব্যবহার করছেন বলতে ওষুধের নামটা বলে দিন আমি দিয়ে দেবো, তা নয়। ওষুধটা দেবার জন্য নিয়ম আছে, পদ্ধতি আছে, সেগুলো মেনে চলুন, আপনাদের অবশ্যই ভালো হবে। আর বন্ধুরা, শারীরিক অসুস্থতার জন্য আমি গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, এবং বেশি বেশি ভিডিও দিলে আপনারা বিরক্তও হয়তো হন। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে
10 দিন 12 দিনে একটা ভিডিও দেবো এবং আপনাদের যেরকম রিকোয়েস্ট আসবে সেরকম আমি ভিডিও দেবো। আর তাছাড়া আপনারা যারা দেখেননি আমার আগেকার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিও না দেখলে আপনারা শিখতে পারবেন না। শিখুন, তারপর করুন বন্ধুরা। এবং আপনাদের যা লাগবে যাবতীয় মাল চাষবাস সংক্রান্ত, সে হোক না মিনি ট্র্যাক্টর, সে হোক না কোনো বীজ, সে হোক না আর ছোট্ট থেকে ছোট জিনিস, আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। আপনাদের যে কোনো চাষবাসের সমস্যা আছে আপনারা ছবি তুলে ভয়েস মেসেজ করে আমাদের এই নাম্বারে পাঠান। অবশ্যই আপনি সাহায্য আমাদের তরফ থেকে পেয়ে যাবেন 24 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা, কোনো কিছু লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন। আমাদেরকে বিশ্বাস করে একটা সিজন অবশ্যই চাষ করুন। আমি চাইবো আপনারা সারা জীবন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে চাষবাসটাকে এগিয়ে নিয়ে চলুন, বাংলাকে এগিয়ে নিয়ে চলুন, উন্নতির পথে চলুন। প্রত্যেক যুবক চাষি ভাইকে আমি বলবো আমাদের সাথে যুক্ত হন। কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ফলো করুন। আপনাদের জন্য আমাদের চ্যানেল সবসময় খোলা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিনের মধ্যে 18 ঘন্টা খোলা। আপনারা আসুন, যুক্ত হন এবং ভালোভাবে চাষটাকে সফল করে তুলুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চলে যেতে যেতে ভিডিওগুলো লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন।